এই রেসিপির সাথে তোমাদের সাথে আমার জীবনের একটা গল্প শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি পুরুলিয়া থেকে সীমা। আশা করব সবাই ভালো আছো। আজকের এই সিম্পল সাধারণ রেসিপিটা অনেক ভালো শরীরের পক্ষে। তবে চলো তোমাদেরকে দেখাই। আজ কিছু বাজার এনেছে। এক একদিন এমন যায় ঘরে কিছুই থাকে না। কালকেই যেমন সারা দিনটা পেরোলো মাড় ভাত আর শাক ভাজা দিয়ে। যাই হোক, আজকে এই যে সবজি এনেছে লাউ, তারপরে ভেন্ডি, টমেটো আর শাক। আজকে আমার বাবুর খাবারে ছিল দই ভাত, দুপুরের খাবার। ও দিদি না থাকলে কী যে অসুবিধা হয় ভিডিও বানানো, কাজ করা। বাচ্চাকে নিয়ে সত্যি অনেক অসুবিধা হয়। তারপরেও আমিও চেষ্টা করছি যে ভিডিও বানাই, এত সবাই কিছু করতে পারছে, আমি কেন পারবো না। মনের জেদ আর ইচ্ছা নিয়েই সমস্ত কাজ করে এগিয়ে যাচ্ছি আজ পর্যন্ত। ডালটাকে আগের থেকে ভিজতে দিয়েছিলাম, মসুর ডাল আর ছোলার ডাল। লাউটার সাথে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিলাম। এদিকে বাইরেটার অবস্থা দেখো, তোমাদের দাদাভাই চলে এসছে দোকান থেকে, তখনও আমার রান্নাটা হয়নি। কড়াই দিলাম সরষের তেল, এখন দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে আদা রসুন লঙ্কা বাটা, জিরা ধনা আর হলুদ গুঁড়া দিয়ে জল দিয়ে ভালো করে গুলে আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এখন দিচ্ছি লবণ। এবার ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে সেদ্ধ করে নেব। আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এখন খুন্তিটা দিয়ে চটকে দিচ্ছি একটু। ভালো করে মেশানোর পরে দিয়ে দেব সেদ্ধ করা লাউ আর ডালটা। একদম সিম্পল সাধারণে আমি তোমাদেরকে রান্না দেখাতে পারি, কারণ ইচ্ছে থাকলেও উপায় তো নেই। ঘরে যা সমস্ত জিনিস থাকে তাই দিয়েই তোমাদের দেখাতে পারি, কারণ আমাদের অবস্থাটা যদি কাউকে দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতে। তবে যাই হোক, রান্না করতে আমি অনেক ভালোবাসি। তো দেখো, এদিকে আমার লাউ ডালটা রান্না হয়ে গেছে, কেমন লাগছে বলবে। লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। যদি থাকে তোমাদের কাছে গরম মশলা দিয়ে দিতে পারো একটু লাস্টে। এদিকে শাক ভাজা, ভাত আর হয়েছিল লাউ ডাল। এই ছিল দুপুরের রান্না। বাবু এক কাণ্ড করে বসে আছে, ফ্যানে সাবান ঢুকিয়ে দিয়েছে, সেটাই ওর বাবা বের করছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, সবাই পাশে থাকবে, টাটা।